হ্যালো। হ্যালো হ্যালো। দুলাল ভাই, জয়ন্ত বলছিলাম। হ্যাঁ বলুন। শরীর ভালো তো? শরীর টরীর ভালো আছে। আরে মাঝে মধ্যে একবার দর্শন দিন নাকি? আর কি জন্য যাব বলুন? কেন? আমি তখন আপনাকে ফার্স্টে বলেছিলাম যে আমি এসব থেকে আমি দূরে সরে যাচ্ছি। কেন? সবাই সন্ন্যাস নিয়েছে, মানে ধরুন আমাদের প্রধানমন্ত্রী আপনার নরেন্দ্র মোদী সন্ন্যাস নিয়েছে, এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ন্যাসী নিয়েছে, ঠিক আছে। তারপরে ধরুন জেলা আমাদের সভাধিপতি ছিল, মারা গেল। আর বাকি একজনকে তো আপনার বড় ভাইকে বসিয়েছেন চেয়ারম্যান পদে, তার তো এই অবস্থাই, ঠিক আছে। তো সবাই তো দেখছি সন্ন্যাস নিচ্ছে, এখন তার মধ্যে আপনি ছোট ভাই সন্ন্যাস নিলেন, এটা স্বাভাবিক। না না, আমি আপনাকে কি সম্মান দিইনি বলুন? আমি বেড়াবো না বলছি। আমি সম্মানের কথা বলছি, সম্মানের কথা বলছি নাকি? আচ্ছা বলি, আপনি তো এগুলাতে আছেন নাকি? আর না, এই বাড়ি থেকে ঢুকলাম, এই গাড়িটা পার্কিং করছিলাম, ছেলে আচ্ছা ঠিক আছে, করুন। আমি বলছি 7:30টার দিকে একটু ওইখানে কমিউনিটি হলে একবার আসুন তো। আজকে হবে না, আজকে কাজ আছে। এই তো ঢুকলাম, মেয়ে জামাই এলো। এর বেশিক্ষণ না, 8 ঘন্টা আসবেন। আপনি 8টায় আসুন, 8টায়। আজকেও হবে না। 8টায় আসুন, 8:30টায় চলে যাবেন। আজকেও হবে না। কেন বলছি শুনুন, কেন বলি শুনুন। বৃহস্পতিবার আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, বুঝলেন তো? ঠিক আছে, ওইটা নিয়ে একটুখানি প্রস্তুতি, একটা মিটিং আছে, সে করুন। কিন্তু আমি সেই জন্য ফার্স্টে ইয়ে করেছিলাম। তারপর আপনার ছেলে বললো, এইচডি অফিসে যেদিন গণনা হলো, গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে প্রণাম করলো রাস্তার উপরে, দিয়ে বলল যে জেঠু, বাবা বাড়িতে আলোচনা করতেন আপনার ব্যাপারে, দুঃখ প্রকাশ করতেন, বলেছিলেন জিতে এলে আপনার সমস্যাগুলো সব সমাধান করে দেবেন। তারপরে সেদিনকে দেখা হয়েছিল এখান থেকে কালী মন্দিরের কাছে, দিয়ে বলছে জেঠু ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। দিয়ে আপনি এরকম দুঃখ করছেন, আপনি রাজনীতির সমস্যা মিটেছে বলুন তো? আগে রাজনীতির সমস্যা মিটেছে, আপনি আপনার সমস্যাটা বুঝছেন, আপনার যে ওয়ার্ডের কাউন্সিলরের সমস্যা মিটলো? আপনি খবর রেখেছেন? সব খোঁজ দেখেছি। আপনি খবর রেখে ঘরে বসে থাকলে হবে নাকি? হ্যাঁ, আপনি তো সবাইকে তো ডাকলেন এক ধাপ থেকে, আমাকে ডেকেছেন? মানে বুঝতে পারলাম না। আপনি যখন শপথ পাঠ করতে গেছিলেন, হ্যাঁ, কাঁসাইপাড়া ইত্যাদি সবাইকে ডাকা হলো, আমাকে ডাকা হয়েছে? কেউ আমাকে বলেছে যে সেদিন হবে বলে? আপনার দিন যেদিন হলো সেদিন আমি তো আপনাকে ফোন করেছি। আপনি প্রমাণ দেখান। 64 বছর বয়স হলো, কোনোদিন মিথ্যা কথা বলতে শিখিনি। আমাদের শপথের দিন বলা হয়নি? আমি বলছি প্রমাণ দেখান, কি এসে আমাকে বলেছিল। আর ছোটের সাথে কথা বলুন। হ্যাঁ বলুন। আমি ছোটের সাথে কথা বলুন, একদম ডেফিনিট বলা হয়েছে। প্রমাণ দেখান। ওই রকম কথা বলবেন না। আপনি শুনুন, আপনি শপথ পাঠ করতে গেলেন, ডাকলেন না। তমলুক না হলদিয়া গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল, তাও ডাকা হবে না। তমলুক হলদিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল, যাওয়া হয়েছিল, আপনাকে ডাকা হয়নি? কোথায়? না, কে ডেকেছে আমাকে? তমলুক হলদিয়া মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এসছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক যে এসেছিল। হ্যাঁ, আমরা কেউ গেছি নাকি? সে তো কাজু দিয়ে এসেছিল, তো আমরা কেউ গেছি নাকি? আরে গাড়ি হলো কালী মন্দিরের কাছ থেকে, সব গাড়ি হিরোর সামনে চলে গেল, সবাই দেখলাম, সুকুমার টুকুমার সব দাঁড়িয়ে আছে ইত্যাদি। যাই হোক, বাদ দিয়ে দাও, যেটা ঘটে গেছে, বলে লাভ নেই। আমার কথা বাদ দিয়ে দাও। আমার কাছে এসেছিলে, আমি যতটুকু আমার কর্তব্য আমি করেছি। এরপরে আমি আমার একটা সমস্যা জানিয়েছিলাম, আমাকে সোজা থানায় পাঠিয়ে দিলে। ও, আপনার সমস্যা ক্লিয়ার হবে, আপনাকে থানায় কে বলছি? না না, ঠিক আছে, আমার উনি আজকে রাজনীতির কথা বলছেন। এর আগে যখন আমার বাড়িতে এসেছিলেন, তখন কি ফোন করে এসেছিলেন? তখনকার সুর এখনকার সুর সম্পূর্ণ আলাদা। ওই রকম কথা বলবেন না। আমি কারোর খাই না, করি না, ধারি না। হ্যাঁ, কারোর খাই না, করি না, ধারি না, কারোর মেজাজে আমি ধারি না। আপনি আজকে 8টার সময় হবে না, আজকে আমি মেয়ে জামাই এসে আমার এখন অনেক কাজ আছে। তাহলে তো বাড়িতে ভালো মন্দ হচ্ছে নাকি? এই তো বাড়িতে ঢুকানো, এখন জামা প্যান্ট ঢুকানি। তোকে ফোনটা রাখলাম, গাড়িতে পার্কিং করা হবে বলে, গাড়িতে ঢুকাবো বলে। তারপর ফোনটা কেটে দিয়েছি, তারপর তো আবার ফোন করলি। একটু সময় করে দেখুন, আর নাহলে কালকে আসি।